তারেক রহমানের নির্দেশে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি এবং বিএনপি জনগণের কল্যাণে সব সময় কাজ করে চলেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী আমানুল্লাহ আমান। সোমবার সন্ধ্যায় মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় তিনি একথা বলেন। পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত, খুলনা বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ডু, কেন্দ্রীয় বিএনপির সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল। মতবিনিময় সভায় মেহেরপুর জেলা বিএনপির সকল অঙ্গ সংগঠনের সুপার ফাইভের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বার্তা পৌঁছে দেওয়ার জন্য 3 মাসের মধ্যে আপনাদের এই মেহেরপুর জেলাও সম্মেলন কাউন্সিল করতে হবে। যারা যাদের ত্যাগ আছে, যারা জেল খেটেছে, যারা দিনে রাতে কষ্ট করে এই সংগঠনকে ধরে রেখেছে, তাদেরকে মূল্যায়ন করতে হবে। তারেক রহমান বলেছেন যে অদৃশ্য শক্তি কিন্তু কি করছে, ষড়যন্ত্র করছে। এটা আমাদের বুঝতে হবে। আপনারা যারা নেতা হয়েছেন, হচ্ছেন বা ছিলেন বা হবেন, রাস্তা দিয়ে ঘুরলে একটা সালাম বেশি পেলে তো পান নাকি? কি জন্য পান? বিএনপির নেতা হওয়ার কারণে। বিএনপিকে মানুষ সম্মান করে, বিএনপিকে মানুষ শ্রদ্ধা করে। আজকে 16 বছর তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন হয়ে যিনি বলেছিলেন দেশ যাবে কোন পথে ফয়সালা হবে, আজকে পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে, বাংলাদেশের ফ্ল্যাগ ছিঁড়ে ফেলেছে, পুড়িয়ে ফেলেছে। এটা করতে পারে না। এই ষড়যন্ত্র আজকে রুখে দিতে হবে। শেখ হাসিনা বলেছিল শেখ মুজিবের মেয়ে পালায় না। কি হয়েছে? বলার কয়দিন পরে পালাইছে? একদিন পরে পালাইছে। একদিন পরে, এক কাপড়ে খাবার ছিল, খাবার খেতে পারে নাই। 45 মিনিট সময় দিয়েছিল। 45 মিনিটের মধ্যে দৌড়ে গিয়ে হেলিকপ্টারে উঠে চলে গেছে। আজকে ষড়যন্ত্র করছে নতুন করে আবার বাংলাদেশে একটা অস্থিরতা সৃষ্টি করার জন্য। সেই অস্থিরতা কি সৃষ্টি করতে দেবেন আপনারা? প্রধানমন্ত্রী বলেছে যে আমরা গর্বিত আজকে 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আমরা এখানে আনতে পেরেছি। কথাটা মনে আছে আপনাদের? সেই সম্মান দিয়েছে, জাতি সম্মান দিয়েছে, আল্লাহ তাআলা বেগম খালেদা জিয়াকে সম্মান দিয়েছে। আমরা আগামী দিনে তারেক রহমানকে আল্লাহ তাআলা ক্ষমা দেবে এবং সম্মান দেবে ইনশাআল্লাহ। সব মামলা চলে যাচ্ছে, মিথ্যা মামলা। বিদেশে বসে আছে, সেখানে তার নামে মামলা, তারেক রহমানের নামে। এরকম মিথ্যা মামলা দিয়ে দাবিয়ে রাখা সম্ভব? ইনশাআল্লাহ আল্লাহর রহমতে খুব দ্রুত তারেক রহমান বাংলাদেশে ফিরে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আজকে ফ্যাসিস্ট শেখ হাসিনা খুনের আসামি, গণহত্যার আসামি, যার বিচার হলে 57 জন সেনা কর্মকর্তাকে যে হত্যা করেছে, তার জন্য 57 বার শেখ হাসিনার ফাঁসি হবে। যে গণহত্যা করেছে হাজার হাজার ছাত্র জনতাকে, ইলিয়াস আলী চৌধুরী আলম থেকে শুরু করে সুমন শুরু করে যাদের খুন করা হয়েছে, তাদের জন্য কতবার ফাঁসি হবে তার হিসাব নেই। আপনাদের ওয়াদা রাখবেন, আগামীতে সংগঠন শক্তিশালী করে যে নির্বাচন আসছে, সেই নির্বাচনে আমাদের প্রার্থী যারা তারেক রহমান যাকে দেবেন তাকে আপনারা নির্বাচিত করবেন।